এই ভাই এখানে কি ধরা হয়েছে? এটা কই মাছ। একটু হালকা ফ্রাই করে নিতে হবে চিকেনটাকে। বাহ, এটা দারুণ মাছ ধরেছে। এখন দই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 30তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গেস্ট কার্ড। আর দই চিকেন, দই দিয়ে পাকানো মাছ, পুরো দই দিয়ে। বাহ। ধন্য অডিটোরিয়াম আলিপুর, সেই ধরনের একটা উবার বাইক বুক করলাম। My friends and seniors of the film fraternity. অডিটোরিয়াম বাইরে থেকে খুব সুন্দর লাগছে ব্যাপারটা। ঘন জঙ্গল, সামনে পুকুর, পাখির ডাক, একটা নিস্তব্ধতা, পরিবেশটা যথেষ্ট মনোরম। সেই মনোরম পরিবেশে এই মুহূর্তে শুভ, প্রসেনদা, ওদিকে বাপিদা, ওদিকে বান্টি এবং আমরা 5 জন এই মুহূর্তে আছি, মাছ ধরতে এসেছি নিস্তব্ধতার মাঝে। শীতকাল, হালকা ঠান্ডা পড়ছে, অল্প রোদ এসে গায়ে পড়ছে, যেটা সত্যি ভালো লাগছে। ছিপের মধ্যে পিঁপড়ের ডিম দিচ্ছে এখানে শুভ। তো এখানে আছে মামি ভাগ্নি শর্টসের বাপিদা। মামি ভাগ্নি কেন বলি, সে বাপিদা যে বউ, মানে আমাদের বৌদি, সেই বৌদি আর বাপিদার যে ভাগ্নি মানে দিদির মেয়ে, ওরা দুজনে মিলে খুব সুন্দর রিলস বানায়। এবং বাপিদার যে পুচকে একটা ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, তো ওরা 3 জন মিলে রিলস বানায়। মামি ভাগ্নি শর্টস, যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই যাও, আমি বলে দিলাম মামি ভাগ্নি শর্টস, সাবস্ক্রাইব করে নাও। এইটা হচ্ছে হুকটা, আর এটা হচ্ছে জলের উপরে এটা ভাসে। আর এই হুকে যখন মাছটা খায় আর কি, তখন এটা জলের নিচে এরকম ডুবতে থাকে। বান্ডিকে পাউরুটি আনতে পাঠা। পাউরুটি নিয়ে আয়। ভাই এই পুকুরে কি কি মাছ আছে? চিংড়ি পাবো, উঁচে মাছ পাবো, ইলিশ পাবো। ইলিশটা পাই না। ও আবার ভেবে বলছে, ও আবার ভাবছে যে ইলিশটা কি পাবো। সে ভাই বান্টির চুলের স্টাইলটা কিন্তু, হেয়ার কাটটা নতুন হেয়ার কাট, এটাকে কি বলে? মুলেট স্টাইল। এটা এক্সপার্ট সব এক একটা। হ্যাঁ হ্যাঁ, মৎস্য বিশ্বাস, ঠিক। প্রসেনদা তো সত্যি মৎস্য বিশ্বাস। ভাই একখানা আমি নেবো, কিন্তু একটা আমার, এটা আমার। ভাই লাগা। এই ভাই এখানে কি ধরা হয়েছে? এটা কই মাছ। বাহ, এটা দারুণ মাছ ধরেছে। ওকে, সো গুড মর্নিং। পাপাকে দেখা যাচ্ছে স্পেশাল একটা কিছু রান্না করছে, তার কারণ বেশ কয়েকদিন ধরে পাপা চ্যানেলে রান্না করছে এবং অনেকেই সেই রান্না করে পছন্দ করছে। কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে কাকু খুবই ভালো রান্না করে। তো সেই কারণে তোমার কেমন লাগছে বলো সেই বিষয়টা? ভালো লাগছে, খাবারটা যে শুনে ভালো লাগে না। হ্যাঁ, আর আজকে যে ভাজাটা বানাবো, এখানে আছে বরবটি আছে, করলা আছে, আর পাকা কুমড়ো আছে। কি কি আইটেম বানাবে আজকে? বানাবো এটা একটা ভাজা হবে, চিকেন বানাবো, কিমা বানাবো। এখানে বড় বড় পিস আছে, টক ঝাল। ওকে, চিকেন টক ঝাল, আর এটা দিয়ে বানাবে হচ্ছে চিকেন কিমা। প্রথমে করলাটা কি স্পেশাল বানানো যায় তো মানে চিকেন বানাই, একটু ভাজা বানাই, আর কিমা বানাই। আর রাইসটা বানাবো দই রাইস। ওকে, দই রাইস। বাহ, দই রাইস তো কখনো আমি খাইনি। ওটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের দই রাইস। ওর মধ্যে খালি কিছুই করবে না, একটু জিরা আর কিছুই না। ওকে, এই বরবটি দিয়ে দিলাম, একটু হালকা ফ্রাই করে নিতে হবে চিকেনটাকে। তো হলুদ মিলিয়ে দিলাম, একটু দারচিনি দিচ্ছি, গোটা মশলা একটু হালকা ভেজে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা ভালো বেরিয়েছে, মনে হচ্ছে না পুরো গাছ থেকে সত্য পেরে নিয়ে আসা হলো। বাহ, সুন্দর আছে একটা। মশলার উপর দিয়ে তেল উঠে গেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। এখন দই দিয়ে দিচ্ছি, এটা মতো।
আর এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। এবার চিকেন কিমাটা দিয়ে দিচ্ছ, তাই তো? কিমাটাকে সব মশলা এখানে পেস্ট করে মিলিয়ে দিয়েছি। রাইস বানাবো, টক রাইস। ওকে, এর সাথে কি যাবে? টক দই। এর মধ্যে যাবে টক দই। দইটাকে ফেটিয়ে রাখলাম। এখন এর মধ্যে একটু ভাত দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটুখানি হালকা একটু জিরা দিয়ে দিলাম, ফেটানো দই। একদম নতুনত্ব এক ধরনের রাইস। ওকে, তো সকাল থেকে পাপা আজকে প্রচুর রান্না বান্না করেছে। তার মধ্যে রাইস আছে, জিরে রাইস, চিকেন, কিমা। তো এত ভালো ভালো রান্না যখন করেছে, তো মামাও এসছে, তো মা বলে তাহলে গুছিয়েই খেতে দিই। আর পাপার রান্না খেতে মামাও পছন্দ করে, পাপা রান্নাও করতে পছন্দ করে। তো সেই কারণে পাপা আর মামা অলরেডি বসে গেছে দুপুরের লাঞ্চে। বাড়ি ঘি দিয়ে হেভি রান্না বান্না করেছে স্বজনদা, দিদিভাই সবাই মিলে। সকালদাকে নিয়ে বিরায় যাবো, তোমার সবাই তো দেখোই যে সকালদাকে নিয়ে বিরায় সবসময় যাই। উচ্ছে ভাজা, আলু ভাজা এইসব দিয়ে ব্যাস এটা ভালো করে মাখলাম, আর সাথে একটু ঘি নিলাম, এক ফোঁটা কুমড়ো ভাজা। ভালো লাগে, খেয়ে দেখি। আর সজলদার সবই ভালো লাগে রুটি দিয়ে। রুটি দিয়ে আমার সব ভালো লাগে। তুই যা দিবি সব রুটি। ব্যাটালিয়ানে দুপুরবেলার ভাত থাকতো না? ও তো ভাত থাকে, যা খাবার ইচ্ছা খাবে, না খাবে। যে ভাত খেলে খাবে, না রুটি খেলে খাবে? ওয়েল, তাহলে এটা হচ্ছে কিমা, খালি কিমা, ড্রাই কিমা। এটা হচ্ছে কি কার্ড রাইস। ও দই দিয়ে, টক দই দিয়ে, টক দই জিরে দিয়ে কার্ড রাইস একটা বানানো। ও হেভি তো কম্বিনেশনটা। সকালে কি সব নতুন নতুন সব শুরু করেছিলেন না? রান্না শুরু করেছি, সারাক্ষণ মোবাইল দেখবে আর নিজেই বানাবে। সারাক্ষণ মোবাইল দেখছে। কার্ড রাইস তো দারুণ, মানে একদমই নন বেঙ্গলি স্টাইল, এটা খেলেই বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে একদম ঝাল, একটা চিকেন কিমা, তার সাথে কার্ড রাইস, দারুণ। এই কম্বিনেশন কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম। যারা আমার মতো টক দই খুব ভালোবাসো, সজলদা যেমন টক দই খুব ভালোবাসে, তাদের ব্যাপক লাগবে না। তোমার দই চিকেন, দই চিকেন, ব্যাস ব্যাস ব্যাস। কি সুন্দর মশলা চিকেন, এর মধ্যে তো দই দেওয়ার জন্য। ওটা দই চিকেন, দই চিকেন একটু ঝাল হবে। আর দই চিকেন, দই দিয়ে পাকানো আছে, পুরো দই দিয়ে। বাহ, দই ভাত, দই চিকেন, আর বিনা যাওয়া হবে না, আমার এখানে ঘুমিয়ে পড়বো। ব্যাস ব্যাস। না, এটা মা বানিয়েছে আমের চাটনিটা। বাহ, খুব ভালো যাবে। বাহ বাহ। মামা আর পাপা ওখানে খেয়ে নিচ্ছে, এবার আমিও খেতে বসবো। তখন একটু ব্যালকনিতে বসে লাত খাই, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। ওকে, চলো টাটা। তো এটা জানিয়ে রাখি, এটা হচ্ছে 30th KIFF মানে 30তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইনঅগ্রাল পাস, যেটা আমাকে অম্বরীশ ভট্টাচার্য মানে আমাদের অম্বরীশদা আমাকে দিয়েছে। তো খোলার সাথে সাথেই তোমাদের দেখিয়ে দিই, এখানে আছে গেস্ট কার্ড। আর ইনঅগ্রাল ফিল্ম হচ্ছে গল্প হলো সত্যি, রিটেন বাই তপন সিনহা, যেটা প্রথমবার বড় পর্দায় দেখব। মানে কখন আর কি যেতে হবে, 3:30 PM এখানে পৌঁছে যেতে হবে। অ্যান্ড এটা হচ্ছে গেস্ট কার্ড, সবার আগে দেখিয়ে দিই। ভালো লাগছে যে প্রথমবার ফিল্ম ফেস্টিভ্যালে গেস্ট হতে পারলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে কার পার্কিংয়ের জন্য 4 ডিসেম্বর। তো এটা হচ্ছে 4 ডিসেম্বর মানে আজকে। এটা শুধুমাত্র কিন্তু গেস্টদের জন্যই অ্যাপ্লিকেবল, আর ডেলিগেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আর অবভিয়াসলি SBF এন্টারটেনমেন্টও ওদের পার্টনার, ওরা ইনভাইট করছে। অ্যান্ড এর মধ্যে পুরোটাই দেওয়া আছে, কখন কি টাইম এবং কোন ভেনিউ এবং হাইটেরও ব্যবস্থাপনা আছে। তো আশা করি ভালোই হবে প্রোগ্রামটা। এবং এখানে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা স্পেশাল গেস্ট, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড পাবলো জাস্টিনো সিজার স্পেশাল গেস্ট, অ্যান্ড আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো থাকবেনই অবশ্যই। তো এইটা হচ্ছে পুরোটাই কার্ড।
জাস্ট রবীন্দ্র সদনে নামলাম, রবীন্দ্র সদন থেকে নেমে আমি উবার বুক করলাম, কারণ আমি যেহেতু চিনি না ধনধান্য অডিটোরিয়াম আলিপুর, সেই কারণে একটা উবার বাইক বুক করলাম। মেট্রো স্টেশন থেকে নেমে এসকেলেটারে হয়ে অপোজিট সাইডে যাচ্ছি, এক সাইডের দিকে যাচ্ছি, সেখানে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে গাড়িতে উঠবো, উঠে দেন আমি পৌঁছাবো। ওকে, উঠলাম। সিকিউরিটি চেক হয়ে গেল। এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম, উইচ ইজ লুক ভেরি বিগ। তো অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে ভিতরে, তো এখন যাবো, আমি ভিতরে ঢুকবো, দেখা যাক। এটা হচ্ছে অডিটোরিয়ামের ভিতরটা, এতটাই সুন্দর, মানুষজন এসে বসবে এবং খুবই বড়, আর পুরোটাই খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। এটা হচ্ছে 3rd ফ্লোরে, তো বেশ মজাই লাগছে কিন্তু দেখতে এটা। Is instantly my friends and seniors of the film fraternity. তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন 65। ও কথা বলবেন না বাবা, যা জানি তাই আপনাদের করে খাওয়ানো হয়। ওয়েল, জাস্ট বেরোলাম, আর দারুণ সিনেমা, অনেক দিন পর বিগ স্ক্রিনে দেখলাম, মানে বড় স্ক্রিনে দেখলাম। গল্প হলেও সত্যি, আশা করি তোমরা প্রত্যেকেই সিনেমাটা দেখেছো, তবে বিগ স্ক্রিনে দেখা হয়নি। ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, এত ভালো অভিনয়। এটা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম বাইরে থেকে, খুব সুন্দর লাগছে ব্যাপারটা, আর বাইরে থেকে দেখতে কিন্তু শঙ্খের মতো। তো ইতিমধ্যে আমি আমার গাড়ি বুক করে দিয়েছি, উবার আসছে 2 মিনিটে। তো অডিটোরিয়ামের সামনে দিয়ে গাড়িতে উঠবো। এটা হচ্ছে মেন অডিটোরিয়ামটা, আর এটাই হচ্ছে আলিপুরের সেন্ট্রাল জেলটা, একদম দুটো পাশাপাশি। আর ইতিমধ্যে আমার গাড়িও চলে এসছে দূরে।